নাহিদ, মাদ্রাস সাহেব বলেন। এই যে উত্তরপাড়া যে শমশেরে যে 2 লক্ষ টাকা দিলাম, হ্যাঁ, তাহলে সেই টাকাটা তো দেওয়ার কোনো নামই হলো না, কারণটা কি? কারণ তাহলে ওর বাড়ি যাইতে হবে। ওর বাড়ি যাইতে হবে, টাকা দেওয়ার কথা 10 তারিখে, আজকে 15 তারিখ, কোনো টাকা নেই। আমি অজ করে আইছি বুঝলেই কি মানুষের টাকা ছেড়ে দিব? এইটাই মনে হচ্ছে হ্যাঁ, দেখতেছি। আমি সুদ খা ছেড়ে দিয়েছি, অজ করে আসছি, সুদ খা ছেড়ে দিয়েছি, কিন্তু যাও একটু খাই, একটু লাভ, কিন্তু সে আমার টাকা দিতেছে না, কারণটা কি? কারণ তাহলে ওর বাসায় যাইতে হবে। বাসায় যাইতে হবে না, ওখানে আজকেই ধরে নিয়ে আসবি। এখনই? হ্যাঁ, আচ্ছা মাদ্রাস সাহেব, আমার মতন সাহসী এখনো কাউকে দেখছেন? আমি এখানে ভয় পাই নাকি? দেখবানে তোর কেমন সাহস। এক্ষণি অক্ষণি যাবি, অক্ষণি যাই ওরে ধরে লইবি। যদি ওরে না পাস, ওর ঘর থেকে মাল সাবানা যেটা পাবি সেটা লইবি। কথা বুঝতে পারছো? মাদ্রাস সাহেব আজকেই যাওয়া লাগবে। আরে বলিতে পারুন, তবু না বলে পারছি না তার কারণ তুই আসলে একটা স্টুপিড, তুই একটা স্টুপিড, তোর দ্বারা এটা সম্ভব না। তুই আসলে বৈশাখ খাইতে খাইতে তুই অলস হয়ে গেছিস, তুই আসলে কাজেরই না, তুই এটা অকম্য ডেকি হয়ে গেছিস। তোর একটা কাজ দিছি, তুই সেটা করবি তা না, তুই আহান বাহান অনেক কথা। কেন এত এত কাহিনী তো ভালো লাগে না আমার। আমি যেটা বলছি তুই সেটা করবি। মাদ্রাস সাহেব এনে এখনই যাবো? এক্ষণে যাবে মানে তুই অক্ষণে যাবি, অক্ষণে যাবি, অক্ষণে আবি। আমি আর কোনো কথা শুনতেছি না, যা যা আমার চোখের সামনে থেকে। ওই শমশর, বাড়ি আছিস নাকি? তোর বাড়ি তো কে না, ও কি বয়সটা চলে গেল, মালদাটি বাকি আমি। শমশর রোগ পাই না, তোর লাগে আমার চাকরিটা চলে যাবে নাকি? আচ্ছা, ওর বাড়িটা শ্বাস করে দেখি, দেখি কোনো পলা টোলা আসছে নাকি। ওর তো কোথাও পাওয়া যাচ্ছে না, কি করা যায়? তোমার তো চাকরিও থাকবে না নেই। মাতুব্বের টাকা নিবি, তোর উপকার নেই। হয়েছে তুই মাতুব্বের টাকা দিস না, মাতুব্বের কে তোর কাছে সুদ খায়? মাতুব্বের খাইলাম। মাতুব্বের আমার পয়সা তোর আসছে ধরে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তো আমার মাতুব্বের সব সংসারে ধরে নিয়ে আইসি। কে নাহিদ আসছিস নি? কে? হ্যাঁ, কি হয়েছে? এই যে সংসারে ধরে নিয়ে আইসি মাতুব্বের সব। রে শমশের, টাকাটা কি আমি তোর বাসায় যে দিয়ে আসছিলাম, তুই পয়সা নিছিলি নাকি? তাহলে টাকাটা নিয়ে কি তুই উপকৃত হইস নি? তাহলে তারপরে তুই আমার টাকাটা দেওয়ার কোনো নাম নিস না, ঘটনা কি? তোর কোনো খবর পাই না, ফোন দিলে ফোনে পাই না, কারণটা কি? আমি তো মনে কর যে অস করে আসছি, আমি তো সুদের ব্যবসা করি না, অনেক আগে করতাম, ছেড়ে দিছি। এখন যাও কিছু খাই, সেটা তো লাভ, এটা তো সুদের ভিতরে গণ্য হয় না। তাহলে তুই আমার টাকাটা কেন দিচ্ছিস? মাদ্রাস সাহেব, আমি সামনের মাসে আপনার পুরো টাকাটা দিয়ে দেবো। মাদার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি, বলো তুমি কেমন আছো? আসছিলাম, মানে এখান থেকে দিচ্ছিলাম। এখানে কি বলতেছে? এখানে আসলে তুমি যখন এসেই পড়ছো, ওই শমশের আমার কাছ থেকে টাকা নিছিল, বুঝছো? অনেক দিনের 3 মাস হচ্ছে টাকাটা নিয়েছে, কিন্তু টাকাটা আসলে দিচ্ছে না। এখন এর জন্য ওরে ডেকে আনছি। মাদার সাহেব কি মূল্যে টাকা দিছিলেন? আর টাকাটা তো দিছিলাম, ও টাকাটা নিছিল, আইসে বলে যে এরকম আমার খুব টাকার প্রয়োজন, আমি একটা বিপদ আমার, তখন টাকাটা দিলাম। আর তাছাড়া বিশেষ করে তো এটা সবাই জানে, আমি আগে সুদের ব্যবসা করতাম অবশ্য, কিন্তু ওটা তুমি ছেড়ে দিয়েছি। হজ করে আসার পরে ওই ব্যবসাটা তুমি ছেড়ে দিয়েছি। এখন কেউ যদি কোনো টাকা পয়সা নেয়, এই বিনিময়ে কিছু লাভ নেই, আমি সুদ কিন্তু নেই না, কিন্তু আমার টাকাটা আসলে দিতেছে না। বিষয়টা তুমি দেখো তো, বিষয়টা কি ঠিক করছে ও? বলো তো, আমি কি সুদ খাই? কি বলেন মাদ্রাস সাহেব? লাভ আর সুদ একই তো জিনিস। মাদ্রাস সাহেব, আমি তো আগেই বলছিলাম যে লাভ আর সুদ এগুলো হারাম, এগুলো ছেড়ে দেই। আচ্ছা নাহিদ, কি বলছো তুমি যে এই লাভ আর সুদ এটা একই? হ্যাঁ, আসলে এটা তো আমি কখনো ভেবে দেখিনি নাহিদ। আমাকে এটা নিয়ে ভাবার মতো আসলে কেউ ছিল না, কেউ বলেও নি। আসলে তুমি বলছো যে আসলে এটা আসলে একই। হ্যাঁ, এটা একই, আগেই তো আপনাকে বললাম। আসলে আমি এটা গভীরভাবে ভাবিনি, আমার খুব খারাপ লাগতেছে। আসলে এটা তো ঠিক না, আমার তো আসলে আমার এই লিবাজে বা এই পরিবেশে এসে তো এটা আমার ঠিক হয় নাই। মাদ্রাস সাহেব, নাইট যা বলছে ঠিকই বলছে, এইসব করা হারাম। আর এইসব আপনার তো বয়স হয়েছে, এখন এইসব ছেড়ে দেন। মাদ্রাস সাহেব, আল্লাহ তো আপনাকে অনেক কিছুই দিছে, আপনার ছিল দেখে তো আমি নিছি, আমি গরিব দেখে তো আমি আপনার থেকে টাকা নিছি। আসলে আমিও ভেবে দেখলাম
বুঝলাম নাহিদ যে আসলে আমি এতদিন যা করছি আসলে এটা অন্যায় করছি। আমি আমার সাধারণ জ্ঞানে ভেবে দেখলাম যে আসলে সুদ খাওয়া আর লাভ খাওয়া একই জিনিস, এটা আসলে আমি বুঝি নেই। যাই হোক, যেটা করছি এটা আমি আল্লাহর কাছে তওবা করে নেব। আল্লাহ ক্ষমা করার মালিক, সর্বশক্তিমান তিনি। তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমি কিছু যাই করছি ক্ষমা করে। যাও শমশের, তুমি হয়তো আমার কোনো আচরণে ব্যবহারে কষ্ট পেয়ে থাকতে পারো, আসলে আমিও টাকাটা পাই, এই জন্য আমিও তোমার সাথে একটু খারাপ ব্যবহার করছি। যাও, তুমি তোমার ছেলে সন্তান নিয়ে সুখে থাকো, ভালো থাকো। তোমার যে কোনো সময় যা প্রয়োজন, আমার দরজা তোমার জন্য আজীবনের জন্য খোলা। আমার কোনো লাভ বা সুদ কোনো কিছুর দরকার নেই। আমার মূল টাকাটা তুমি তোমার সুযোগ বুঝে দিও, কিন্তু তোমার সুযোগের বাইরে আমার দেওয়া লাগবে না। আমি দোয়া করি তুমি ভালো থাকো, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো।